প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। জাস্ট ওয়াও একটা রেসিপি, এটিকে ইউনিক স্টাইলে রান্না করে দেখাবো। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন, পরিবারের সবাই এটা পছন্দ করবে। এরকম ইউনিক সব রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, এত করে সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রথমে আমরা 1 কাপ মুগ ডাল প্যানে হালকা ভেজে নেব, যাতে এর মধ্যে থেকে এর কাঁচা গন্ধটা চলে যা পরবর্তীতে খিচুড়ি রান্নার কাজে লাগবে। এর জন্য আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল। গরুর মাংস সরিষার তেল দিয়ে রান্না করবেন, এতে করে গরুর মাংসের স্বাদ খুবই ভালো আসবে। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে নেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টি তেজপাতা, 4টি সাদা এলাচ, একটি কালো এলাচ, 8 থেকে 10টি কালো গোলমরিচ, 2 টুকরো জয়ত্রী, একটি স্টার মশলা, 5 থেকে 6টি লং ও সামান্য একটু জায়ফলের টুকরো। মশলাগুলোকে আমরা হালকা করে ভেজে এর মধ্যে অল্প পরিমাণ গরম পানি দিয়ে নেব, যাতে করে মশলার গন্ধটা ভালো করে বেরিয়ে আসে। তারপর দিয়ে দেব 5 থেকে 6টি কাঁচা মরিচ, দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা বাটা। আপনারা চাইলে এখানে শুকনো জিরা ব্যবহার করতে পারেন। 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া ও পরিমাণ মতো লবণ। তারপর সবগুলো মশলা একসাথে ভালো করে মিক্স করার পর মশলাগুলো কষানোর জন্য দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম পানি। তারপর মশলাটি 2 থেকে 3 মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দেব 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে আপনারা গরুর মাংসগুলো থেকে অবশ্যই পানি জড়িয়ে নেবেন, তা না হলে মাংসগুলো কষানোর সময় পানি ছেড়ে দিবে এবং মাংসটা ভালো করে ভাজা ভাজা হবে না, তাই পানি জড়িয়ে নেওয়াটা জরুরি। মাংসটি রান্নার করার আধা ঘন্টা আগে ধুয়ে নিলে হয়ে যাবে। এরপর মাংসটাকে ঘড়ি ধরে 15 মিনিট কষিয়ে নিতে হবে। 15 মিনিট কষানোর পর দেখবেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে এরকম কালচে হয়ে যাবে এবং মাংস ও মশলা সবকিছু ভাজা হয়ে যাবে। এখানে আমরা 2 থেকে 3 টুকরো দারচিনি দিয়ে নিচ্ছি, যা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা কিন্তু প্রথমে দিয়ে নেবেন। যখন এরকম মাংসটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে পানি। মাংসটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে মাংসটা ডুবে না যায়, আবার কম না হয়, ঠিক এরকম দিতে হবে যাতে মাংসের টুকরোগুলো উপরে হালকা ভেসে থাকে এবং বাকি মাংসের টুকরোগুলো পানির নিচে থাকে। তারপর সবকিছু একসাথে মিক্স করে চুলার আঁচটি লো ফ্লেমে রেখে এটাকে রান্না করতে হবে 1 ঘন্টা 20 মিনিটের মতো। আমি মোট 1 ঘন্টা 30 মিনিটের মতো মাংসটাকে রান্না করেছি। এর মধ্যে আমাদের মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের সময় কম অথবা বেশি লাগতে পারে। আমার অর্ধেক রান্না শেষ, এখন চলে যাব পরবর্তী স্টেপে, খিচুড়ি রান্না। খিচুড়িটাও চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে, এতে করে খিচুড়ির টেস্টটাও অনেক ভালো আসবে। তেলটি গরম হলে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরা, 2 থেকে 3টি পেঁয়াজ কুচি, 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, একটি স্টার মশলা, 3 থেকে 4টি সাদা এলাচ, একটি কালো এলাচ, 4টি লং, দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ। মরিচগুলো মাছ থেকে ভেঙে দিয়ে দেব, এতে করে কাঁচামরিচের ঘ্রাণ ও ঝাল 2টি তরকারিতে ছড়িয়ে পড়বে। তারপর পেঁয়াজগুলো হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরা বাটা, 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। এখন দিয়ে নিচ্ছি সামান্য পানি, কারণ শুকনো মশলাগুলো এড করব। এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরার গুঁড়া ও আধা কাপ পানি দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমরা দিয়ে দেব 1 কেজি পরিমাণ পোলার চাল ও আগে ভেজে রাখা 1 কাপ পরিমাণ মুগ ডাল। আপনারা চাইলে এখানে পোলাওয়ের চালের পরিবর্তে ভাতের চাল অথবা বাসমতি চাল দিয়ে রান্না করে নিতে পারেন।
চাল ও ডাল দেওয়ার পর 10 মিনিটের মতো এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। 10 মিনিট ভাজার পর আমরা এখানে এড করে নেব গরম পানি। এখানে আমরা 2 লিটারের মতো পানি ব্যবহার করেছি। আপনারা যে পরিমাণ চাল নিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে নিবেন। পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিবেন। তারপর যখন দেখবেন পানিটা অনেকটা টেনে আসবে ঠিক এই পর্যায়ে, তখন চালগুলো হালকা উল্টে পাল্টে মিক্স করে এর মধ্যে দিয়ে দেব রান্না করে রাখা গরুর মাংস। আপনারা চাইলে এটা খাসির মাংস দিয়েও রান্না করে নিতে পারবেন। সম্পূর্ণ মাংসটা আমি এখানে দিয়ে নিয়েছি। এখন যদি আমি মাংসটাকে চালের সাথে মিক্স করি তাহলে চালটা ফুটে উঠতে একটু সময় লাগবে, তাই আমি মিক্স করব না। মাংসটার উপরে আমি অল্প পরিমাণ আলু বোখারা, কিশমিশ, কাঁচামরিচ এড করব। এটি হলো আমাদের ইউনিক স্টাইল। এর ফলে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেকটা বেড়ে যায়। একটু টক মিষ্টি লাগবে, যার ফলে খিচুড়ির টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ডেকে দিয়ে এবং অপেক্ষা করব চালটা ফুটে ওঠার জন্য। এ পর্যায়ে চালটি সম্পূর্ণ ফুটে গেছে এবং পানিও শুকিয়ে এসেছে। এখন আমি গরুর মাংসটাকে মিক্স করব। তো দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু প্রায় অনেকখানি ফুলে উঠেছে, চালগুলো আর শক্ত নেই। আমি যদি চালের সাথে আগে মিক্স করে নিতাম তাহলে কিছু চাল শক্ত থেকে যেত, আবার কিছু চাল বেশি নরম হয়ে যেত, তাই আমি আগে মিক্স করিনি। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, 1 চামচ চিনি ও 1 চামচ ঘি দিয়ে এটাকে এখন আবার মিক্স করে নেব। খিচুড়িটা কেমন ঝরঝরা হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন। খিচুড়িতে পানির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে আপনাদের খিচুড়িটাও অবশ্যই এমন ঝরঝরা হবে। পানি দেওয়ার পর একেবারে হাই হিটে শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করবেন, তাহলেই খিচুড়িটা ঝরঝরা হবে। এ পর্যায়ে আমি এটাকে দমে রেখে দেব 20 মিনিটের জন্য। এর মাঝে আমি এটাকে 2 থেকে 3 বার নেড়ে নিয়েছি। বেশিক্ষণ আপনারা দমে রাখবেন না, এতে করে নিচ থেকে পুড়ে যেতে পারে। 5 থেকে 6 মিনিট পর পর উল্টে পাল্টে দিলেই হবে। বেশ, আমাদের খিচুড়িটা রান্নার কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। আশা করি আমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য রেসিপির ভিডিওতে। আল্লাহ হাফেজ।